আগস্ট মাসের 1 তারিখ থেকেই সারা দেশ ও রাজ্য জুড়ে বদলে যাচ্ছে 6টি নতুন নিয়ম। রান্নার এলপিজি গ্যাস থেকে শুরু করে আধার কার্ড, রেলের তৎকাল টিকিট বুকিং, ফিক্সড ডিপোজিট ও ব্যাংকের সুদের হারের পরিবর্তন সব জায়গায় আসছে নতুন আপডেট। আগে থেকে না জানলে কিন্তু বিপদে পড়তে পারেন। চলুন দেখে নেওয়া যাক 1 আগস্ট থেকে কি কি পরিবর্তন আসতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছি আগস্ট মাসের 1 তারিখ থেকে সারা দেশ ও রাজ্য জুড়ে বদলে যাচ্ছে 6টি নতুন নিয়ম, এমন একটি গাইডলাইন। এখানে প্রথম নিয়মটি হলো এলপিজি সিলিন্ডারের নতুন দাম ও নীতি। প্রতি মাসের প্রথম দিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম ও মুদ্রার বিনিময় হারের উপর নির্ভর করে এবং বাণিজ্যিক এলপি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করে। প্রতি মাসের প্রথম দিনের মতো তেল বিপণন সংস্থাগুলি গৃহস্থলী ও বাণিজ্যিক উভয় ধরনের এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করতে পারে। দাম বাড়লে রান্নাঘরের বাজেটে অতিরিক্ত চাপ পড়বে, আর দাম কমলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন। এটি সরাসরি সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটকে প্রভাবিত করে। এলপিজি গ্যাস সংযোগের ইকেওয়াইসি ও ভর্তুকি। যেসব গ্রাহক এখনো পর্যন্ত তাদের গ্যাস সংযোগের সঙ্গে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের জন্য আগস্ট মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী ভুয়া সংযোগ বাতিল করতে এবং প্রকৃত গ্রাহকদের কাছে যেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রান্নার গ্যাসের ভর্তুকির টাকা পৌঁছে যায় তা নিশ্চিত করতে বায়োমেট্রিক ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। কেওয়াইসি না থাকলে ভর্তুকি সাময়িকভাবে বন্ধ হতে পারে। বিনামূল্যে আধার কার্ড আপডেটের নির্দেশিকা। অনলাইন মাধ্যমে বিনামূল্যে আধার বিবরণী যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ ও ডকুমেন্ট আপডেট সংশোধনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া ও সময়সীমার প্রতি নজর দেওয়া প্রয়োজন। ইউআইডিআই এর অফিসিয়াল পোর্টাল বা মাই আধার অ্যাপ ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আপডেট প্রক্রিয়া সম্পন্ন করলে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। সময়সীমা পেরিয়ে গেলে কিংবা আধার কেন্দ্র গিয়ে বায়োমেট্রিক আপডেট করতে হলে নির্দিষ্ট চার্জ দিতে হবে। আয়কর রিটার্ন বিলম্ব জরিমানা ও পরবর্তী প্রক্রিয়া। 31 জুলাইয়ের মধ্যে যারা আয়কর রিটার্ন জমা করতে পারেননি তাদের ক্ষেত্রে 1 আগস্ট থেকে বিলম্বিত রিটার্ন ফাইল করতে হবে। সেক্ষেত্রে আয়কর আইন অনুযায়ী লেট ফাইন বা জরিমানা প্রযোজ্য হবে। এছাড়া ফাইল করা আরটিআই 30 দিনের মধ্যে ই ভেরিফাই করা বাধ্যতামূলক রয়েছে। সময় মতো ই ভেরিফিকেশন না করলে রিটার্ন বাতিল বলে গণ্য হবে এবং আয়কর দপ্তর থেকে আইনি নোটিশ আসার ঝুঁকি থাকে। রেলের তৎকাল টিকিট বুকিং এর নতুন সময়সীমা ও প্রক্রিয়া। ভারতীয় রেলের টিকিট কাউন্টার ও অ্যাপের ভিড় নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ যাত্রীদের স্বস্তি দিতে তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম ও নিরাপত্তা ফিচার যুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে টিকিট বুকিং এর সময়সীমার পরিবর্তন, ওটিপি ভিত্তিক টিকিটিং ব্যবস্থা এবং দালালদের উপদ্রব কমাতে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টের উপর কড়াকড়ি। এর ফলে প্রকৃত যাত্রীরা সহজেই তৎকাল টিকিট পাবেন। ফিক্সড ডিপোজিট ও ব্যাংকিং সুদের পরিবর্তন। রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক নীতি অনুযায়ী একাধিক সরকারি ও বেসরকারি ব্যাংক আগস্ট মাসের 1 তারিখ থেকে তাদের বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট এবং সেভিং অ্যাকাউন্টে সুদের হারের সংশোধন আনছে। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ এফডি স্কিমগুলোর মেয়াদ বৃদ্ধি বা সুদের হারের রদবদল হতে পারে। তাই নতুন করে টাকা বিনিয়োগ করার আগে বর্তমান সুদের হারের তালিকা দেখে নেওয়া দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এবং এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এমন আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।